প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ আঁকড়ে থাকার অভিযোগ। আইওএর এক ব্যক্তি এক পদ নীতি লঙ্ঘনের অভিযোগ। বাবুন বন্দ্যোপাধ্যায় ও ধৃত সুজিত বসুর বিরুদ্ধে পদ আঁকড়ে থাকার অভিযোগ উঠেছে। 15 দিন আগে চিঠি দিলেও একাধিক পদ আঁকড়ে থাকার অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই ও ধৃত প্রাক্তন দমকল মন্ত্রীকে ফের চিঠি দিচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব থেকে রাজ্য টেবিল টেনিস সংস্থার প্রেসিডেন্ট একাধিক পদে বসে বাবুন বন্দ্যোপাধ্যায়। রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনেরও সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। এখনও রাজ্য জুডো অ্যাসোসিয়েশন ও হকি বেঙ্গলের প্রেসিডেন্ট পদে ধৃত সুজিত বসু। একদিকে দক্ষিণবঙ্গে যখন গরমের অস্বস্তি, তখন বৃষ্টি উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকা। জল জমেছে বিভিন্ন জায়গায়। জলের দৌড়ে ভেসে যায় বেশ কিছু বাইক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু যানবাহন। বেশ কিছু বাইক যা দাঁড় করানো ছিল তা জলের তোড়ে একেবারে কিভাবে ভেসে যাচ্ছে দেখুন। কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল বৃষ্টি, আর তার জেরেই এই পরিস্থিতি। হুগলির ইশারার পাশাপাশি একই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়, যেখানে তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত তৃণমূল নেতার নামে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। মুর্শিদাবাদের বহরমপুরে সদ্য হদিশ মিলেছে পুরুষ লক্ষ্মীর, আর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এবার সন্ধান মিলল তৃণমূলের লক্ষ্মী ছেলের। এ যেন ভাণ্ডারেই ভারী গোলমাল। বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও মিশেছিল জল, যার জেরে পুরুষও হয়ে গিয়েছিল লক্ষ্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পুরুষও। বহরমপুরের রাধারঘাটে রাকিবুল শেখের পর এবার আরও এক পুরুষ লক্ষ্মীর সন্ধান মিলল চন্দ্রকোনায়। জিজ্ঞাসাবাদের পর উত্তম কুমার সাউ নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে, ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি। ওনার ডকুমেন্টস ইউজ হয়েছে, ওনার মিসেসের অ্যাকাউন্টে ঢুকেছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা উত্তম কুমার সাউ, পেশায় ঠিকাদার। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত এই তৃণমূল নেতার নামে। আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে, সরকারের টাকা। ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। অভিযোগ স্বীকার করে নিজের মতো করে সাফাই দিয়েছেন দ্রুত তৃণমূল নেতা। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম। আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। খোদ মুখ্যমন্ত্রীর অভিযোগের সূত্র ধরে বহরমপুরে হদিশ মিলেছে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা রাকিবুল শেখের। শুধু রাকিবুল শেখ বা উত্তম সাউ, এরকম পুরুষ লক্ষ্মী আর কতজন আছেন? এটা 2021 সালে এন্ট্রি হয়েছিল। তখন তো অনেক লক্ষ্মী ভাণ্ডার অনেকে এন্ট্রি করেছে, শুধু অফিসিয়ালি নয়, এবার অফিস থেকে এ নিয়ে আইডি নিয়ে মানে ব্যক্তিও এন্ট্রি করেছে কোথাও। সেইভাবে কীভাবে কী হয়ে গেছে কোনো রকমভাবে ভুল। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে বিজেপি সরকার, আর তাতেই সামনে আসছে একের পর এক এ ধরনের ঘটনা। সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.